শিক্ষক নেই, ডিআইকে অফিসের বাইরে করে দিল। কুশপুত্তলিকা কাঁধে নিয়ে মিছিল করতে করতে হাজির হন জেলার শিক্ষা ভবনে। তারপরে জাতীয় সড়ক অবরুদ্ধ করে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন চাকরিহারা শিক্ষকেরা। আসুন এক ঝলকে আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। আসো চাকরিহারা শিক্ষকদের অবরোধ উত্তেজনা আরো চরম আকার ধারণ করলো পশ্চিম মেদিনীপুরে। প্রথমেই জেলা শিক্ষা ভবনের ডিআইকে অফিসের বাইরে করে তালা ঝুলিয়ে দিলেন তারা। অন্যান্য দিনের মতো বুধবার ফের মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে ও জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষিকারা। বেলা 11টার পর মেদিনীপুর শহরের রাস্তায় এসএসসির প্রতীকী কুশপুত্তলিকা কাঁধে নিয়ে মিছিল করতে করতে হাজির হন জেলা শিক্ষা ভবনে। ওই সময় জেলা বিদ্যালয় পরিদর্শক তথা ডিআই অফিসে ঢোকার চেষ্টা করছিলেন। তাকে রাস্তা আটকে এক প্রকার জোর করে বাইরে রেখে দেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের দাবি, যেখানে শিক্ষক শিক্ষিকারাই নেই সেখানে এই বিদ্যালয় পরিদর্শকের অফিসের কোনো কাজ নেই, আপনি বাইরে থাকুন। চাকরিহারা শিক্ষক অভিজিৎ গিরি কি বলছেন শুনবো। আজকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে যেরকম তালা লাগানো কর্মসূচি চালিয়েছি, সব জায়গায় অলরেডি অনেক ডিস্ট্রিক্টে তালা লাগানো হয়ে গেছে। আমরা যেহেতু কালকে আমাদের ডিস্ট্রিক্টে তালা লাগিয়েছিলাম এবং তালা লাগানোর পরে আমাদের সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমাদের তালা লাগানো ছিল। তারপরে ডিআই আমাদেরকে নিচে নেমে এসে আমাদেরকে আশ্বাস দিলেন যে আপনারা একটা লিখিত দিন। আমরা ওনার কথা মতো আমরা একটা লিখিত দিয়েছিলাম এবং লিখিত দিয়ে আমরা কালকে একটা অনুরোধ করেছিলাম যে আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে আপনি আমাদেরকে যেরকম আমরা লিখিত আকারে আমরা আমাদের প্রবলেম জানালাম সেভাবে আপনি রিপ্লাই দেবেন। সেই মতো উনি আজকে এসেছেন। ওনাকে আমরা প্রথমে ঢুকতে দেইনি, আমরা ওনার সামনে বসে কথা বলেছিলাম। ওনাকে বললাম আপনাকে আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি, যা আপনাকে কালকে লিখিত দিয়েছিলাম আশা করি আপনি এগুলো পাঠিয়েছেন। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি কালকে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠিয়েছিলেন এবং আজকে উনি এগুলো 1 ঘন্টার মধ্যেই উনি আমাদেরকে লিখিত আকারে দেবেন। সেই আশ্বাসে আজকে আমরা আবার তালা লাগিয়ে বসে আছি। শুধু ডিআই অফিসারকে এবং সঙ্গে একজন ড্রাইভারকে আমরা দিয়েছি, তাছাড়া কোনো স্টাফকে আমরা আজকে যেতে দেইনি। যদি আমরা আজকে 1 ঘন্টার পরে যদি আমরা কোনো আশ্বাসের বাণী না পাই তাহলে আমাদের যে অভিযান চলছিল সেটা চলবে। পাশাপাশি দেখলাম এসএসসির শব্দহনীয় মিছিল, এটা একটা অভিনব বলতে আমরা যেটা জানি যে যার দিনের পর দিন যে আমাদেরকে ডিপ্রাইভ করছে, দিনের পর আমাদেরকে অযোগ্য বলে বিবেচনা করছেন, তাদের আর প্রয়োজন নেই। যারাই অযোগ্য তারা কিভাবে যোগ্যদের তালিকা প্রকাশ করবেন। ডিআই বলেন তাদের যা অভিযোগ তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, তবে এখনো পর্যন্ত তাদের যে চাকরি গেছে সেই অর্ডার আমাদের কাছে এসে পৌঁছয়নি। কি বলছেন ডিআই স্বপন মণ্ডল, শুনবো। ওনারা যে একটা আবেদন দিয়েছেন, ওই আবেদনপত্র কাল রাত্রি আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমরা আজকে আরেকবার সেটাকে রিমাইন্ডার এখনই দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে চাইছি না, সেটা 1 ঘন্টার মধ্যে আমরা করার চেষ্টা করবো যাতে করা যায়। কারণ লিখতে এবং টাইপ করতে সময় লাগে, সেইটুকু সময় আমাদের দিতে হবে স্ক্যান করতে, মেল করতে। তো সেটা আমরা আজকেই পাঠিয়ে দেবো এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করবো যাদের আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে একসঙ্গে কমিশনার স্কুল এডুকেশন, তার সঙ্গে কথা বলবো। আর বোর্ড পেছনে ফোন ধরে না ধরে দেখছি আমরা চেষ্টা করছি সবাই কথা বলার জন্য। স্যার, ওনাদের যে দাবি ছিল আপনাদেরকে রিটিভ, এটা কি আদৌ সম্ভব আপনাদের পক্ষে? এখনো পর্যন্ত কোনো অর্ডারই তো আমরা ডিপার্টমেন্টে পাইনি।
ডিপার্টমেন্ট থেকে ওদের বিষয়ে কোনো অর্ডারই পাইনি আমরা। মানে যতক্ষণ না আপনি কোনো অর্ডার পাচ্ছেন ততক্ষণ আপনি কোনো রিটেন অ্যাসিওরেন্স দিতে পারবেন না। এখন তো ওনারা তো এখনো মানে ওদের চাকরি জানি এখন তো কোনো উত্তর মানে কোনো তো এই আসেনি আমাদের কাছে। ওরা যেটা বলছে এখন সেটাও ওরা বুঝছে না, এখন তো অর্ডার তো আসেনি না স্যার, বেতন বন্ধের কোনো নির্দেশ না, কোনো তো অর্ডারই আসেনি আমাদের কাছে, কোনো অর্ডারই আসেনি গভর্নমেন্টের কাছ থেকে। ওনাদের মূল দাবিটা কি, আপনাদের কি দাবি করেছিল? যেটা দাবি করছি ওই ওদের মানে স্ক্রিনিং করা, যেটা বলছে মূল বিষয় হচ্ছে ওই যোগ্য অযোগ্য সেটা তো করবে একমাত্র কমিশনার এসএসসি করবে, এসএসসি কাজ ওটা। তারপরে বোর্ডের কাজ হচ্ছে এখন এটা ইস্যু করা। কিন্তু গতকাল তো বোধহয় ওনারা যেমন দাবি করছেন যে গতকাল আপনি বলেছিলেন যে রিপ্লাই দেবেন, চিঠি করা হয়েছে তো কর্তৃপক্ষ চিঠি করা হয়েছে। স্যার বিভিন্ন অর্ডার স্কুল যে পোর্টালে এই ওর থেকে না, ছাড়াই বেতন আমাদের করেছে। উদ্বোধন কর্তৃপক্ষ আছে, অর্ডার আছে, তাহলে কি করবেন? আজকে এখানেই বসে থাকবেন? আমরা আবার চিঠি করবো, রিমাইন্ডারে ফোন করবো, এখনই 1 ঘন্টার মধ্যেই আমরা করবো। স্যার 2016 শিক্ষক শিক্ষাকর্মী ছাড়াই যে বেতনের গেছে পোর্টালে গতকাল থেকে যাচ্ছে, কি বলবেন? কারোই এখন আমরা বেতনের জন্য কিছু বন্ধের কথা আমরা কোনো উল্লেখ করিনি। আইওএসএমএস এ কি কোনো আমাদের কোনো যোগ্য শিক্ষকদের কোনো চেঞ্জ কারো আছে পজিশনে? বেতন নিয়ে আমরা কোনো চিঠি করি না, এখন তো আসেনি কোনো অর্ডার আছে। আমরা তো মানবো ডিপার্টমেন্টের অর্ডার, সেই অর্ডার আসেনি। কারোই শিক্ষক কারোর ব্যাপারে আমরা কিছু বলিনি কিছু। এই যে অফিসে ঢুকতে পারছেন না, আপনি কি জানিয়েছেন? না, আমার জানা দরকার, এটা তো একটা স্বাভাবিক কাজ করছিলাম, আমার জানা প্রসঙ্গ নেই। আপনাদের ডিআই অফিস থেকে তাহলে ডাটা এখন কি কালেকশনের এখানেই থাকবেন? আমি তো চিঠি তো ডাক করবো, তো চিঠি খাবার রিমাইন্ডার করতে হবে। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে ডিআই অফিসের বাইরে আটকে থাকেন দীর্ঘক্ষণ। অবশেষে ফেরত যেতে হয় তাকে। এরপরে এসএসসির প্রতীকী কুশপুতুল নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষিকারা। সেখানে ওই কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান। তারপর সেখান থেকে বিক্ষোভকারীরা আরও চাপ তৈরি করতে সোজা মেদিনীপুর শহরের পাশে থাকা ধর্মা এলাকায় 60 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসে যান। দীর্ঘ যানজটে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। শিক্ষক নেই, ডিআইকে অফিসের বাইরে বের করে দিল। কুশপুত্তলিকা কাঁধে নিয়ে মিছিল করতে করতে হাজির হলেন জেলার শিক্ষা ভবনে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।